বৃহস্পতিবার বিহার বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে বৈশালীতে হাজিপুরের একটি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় অন্যান্য ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়েছিলেন। বৃহস্পতিবার বিহার বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে 121টি আসনে ভোট গ্রহণ শেষে অস্থায়ীভাবে 64.46% ভোটার ভোট পড়েছে। প্রধান নির্বাচনী কর্মকর্তা বিনোদ সিং গুঞ্জিয়াল জানিয়েছেন, উভয় জোটের ছোট দলগুলির জন্য এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিপিআই 20টি আসনের মধ্যে 10টি এই পর্বের আওতায় প্রতিদ্বন্দ্বিতা করছে, যার মধ্যে তাদের দখলে 6টি আসন। এনডিএতে লোক জনশক্তি পার্টি যে 29টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের মধ্যে 10টি প্রথম ধাপে রয়েছে। এই 10টি আসনের মধ্যে এনডিএ মাত্র একটি আসন দখল করেছে। এলজেপি এর আসনে ভাগাভাগি এনডিএ মিত্রদের মধ্যে, বিশেষ করে জেডিইউ এর মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছিল, যারা যুক্তি দিয়েছিল যে বিধানসভায় তাদের প্রতিনিধিত্বের অভাবের কারণে দলের বরাদ্দ অসামঞ্জস্যপূর্ণ। এই পর্বে বেশ কয়েকজন শীর্ষ নেতা লড়াইয়ে রয়েছেন, যার মধ্যে বিরোধী দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব এবং নীতিশ কুমার সরকারের 1 ডজনেরও বেশি বিজেপি এবং জেডিইউ এর মন্ত্রী, যার মধ্যে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহাও রয়েছেন। আরজেডি সভাপতি লালু প্রসাদ, যিনি আশা করেন যে তার ছোট ছেলে এবং উত্তরাধিকারী তেজস্বী যাদব পরবর্তী সরকার গঠন করবেন, তিনি একটি রুটির উপমা দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি উস্কানিমূলক পোস্ট প্রকাশ করেছেন। লক্ষ্মীসরাই থেকে টানা চতুর্থবারের জন্য নির্বাচনী হতে চাওয়া উপমুখ্যমন্ত্রী সিনহা দাবি করেছেন যে তার কনভয়ের একটি গাড়িতে আরজেডি সমর্থকরা আক্রমণ করেছে, যারা অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণীর ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।